রাস্তায় থুতু ফেললেই এবার থেকে জরিমানা, বড় ঘোষণা সরকারের। কত ফাইন দিতে হবে? এলাকা নোংরা করলেই এবার থেকে কড়া শাস্তি। উত্তরবঙ্গ থেকে সাংবাদিক বৈঠক করে আরো একবার কড়া বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা। রাস্তায় ময়লা প্লাস্টিক ফেলাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে ইতিমধ্যেই রাজ্যে স্বচ্ছ অ্যাপ চালু করেছে বিজেপি সরকার। রাজ্যের শহর এবং শহরতলিতে আরো পরিচ্ছন্ন এবং বাসযোগ্য করে তুলতে এবার কড়া অবস্থান নিতে চলেছে পুর এবং নগর উন্নয়ন দফতর। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা ফেলা, পানির পিক ফেলা, থুতু ফেলা কিংবা প্লাস্টিকের আবর্জনা ছড়িয়ে পরিবেশ নোংরা করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার বার্তা দিয়েছেন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। উত্তরবঙ্গ সফরে গিয়ে বিভিন্ন পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, শহরকে পরিষ্কার রাখতে হলে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও দায়িত্বশীল হতে হবে। মন্ত্রী বলেন, আমরা অনেক সময় বড় বড় শপিং মল, অফিস, হাসপাতাল কিংবা অন্যান্য পরিচ্ছন্ন জায়গায় গেলে নিয়ম মেনে চলি, সেখানে ময়লা ফেলি না, থুতু ফেলি না, পরিবেশ নোংরা করি না। কিন্তু রাস্তায় বেরোলেই অনেকেই সেই অভ্যাস ভুলে যান আর যেখানে সেখানে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, পানির পিক কিংবা অন্যান্য আবর্জনা ফেলে রাস্তা এবং আশেপাশের পরিবেশ নোংরা করেন। আর এর ফলে শুধু শহরের সৌন্দর্য নষ্ট হয় না, জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এই প্রবণতা বন্ধ করতে প্রশাসন এবার আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে। পুর এবং নগর উন্নয়ন দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক মাস নাগরিকদের সচেতন করার উপর বিশেষ জোর দেওয়া হবে। মানুষ যাতে নিজের অভ্যাস পরিবর্তন করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার কাজে অংশ নেন, সেই উদ্দেশ্যে বিভিন্ন প্রচার কর্মসূচি চালানো হবে। স্কুল, কলেজ, বাজার, বাস স্ট্যান্ড, রেল স্টেশন এবং জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতামূলক প্রচার চালানোর পরিকল্পনাও রয়েছে। প্রশাসনের মতে, জরিমানার ভয় দেখানোর আগে মানুষকে নিয়ম সম্পর্কে সচেতন করা উচিত। তবে এই সচেতনতা পর্ব শেষ হওয়ার পর নিয়ম ভাঙলে আর কোনো রকম ছাড় দেওয়া হবে না বলেই ইঙ্গিত মিলেছে। সেপ্টেম্বর মাসের পর থেকে যারা রাস্তায় থুতু ফেলবেন, পানির পিক ছড়াবেন বা যত্রতত্র ময়লা ফেলবেন, তাদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করা হতে পারে। বর্তমানে রাস্তায় থুতু ফেললে সাধারণত 500 টাকা পর্যন্ত জরিমানার নিয়ম রয়েছে। যদিও ভবিষ্যতে সেই জরিমানার পরিমাণ বাড়ানো হবে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। তবে প্রশাসনের বক্তব্য, জরিমানার উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং মানুষকে দায়িত্বশীল আচরণে অভ্যস্ত করে তোলা। এদিকে শহরকে আরো পরিষ্কার রাখতে রাজ্যে ইতিমধ্যেই স্বচ্ছ অ্যাপ চালু করা হয়েছে। আর এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে পারবেন। কোথাও যদি রাস্তার ধারে আবর্জনার স্তূপ, নোংরা পরিবেশ বা পরিষ্কারের প্রয়োজন রয়েছে বলে মনে হয়, তাহলে সেই জায়গার ছবি তুলে অ্যাপে আপলোড করা হবে। অভিযোগ জমা পড়ার পর সংশ্লিষ্ট পুরসভা বা স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শুধু তাই নয়, অভিযোগের নিষ্পত্তি হলে সেই তথ্য অভিযোগকারীকে জানানো হবে। ফলে প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, পরিচ্ছন্ন শহর গড়ে তোলার ক্ষেত্রে শুধু আবর্জনা পরিষ্কার করার লক্ষ্য নয়, দৃশ্য দূষণ কমানোর দিকেও নজর দেওয়া হবে। শহরের সৌন্দর্য নষ্ট করলে এমন বিভিন্ন বিষয় চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিচ্ছন্ন এবং সুন্দর শহর গড়ে তুলতে পুরসভাগুলিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।